ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম নবী সম্পর্কে। একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। ওরাই ফতোয়া দিয়েছে নামাজ পড়বে, নামাজ পড়বে, কিন্তু তোমরা নামাজ পড়বে, আমরা এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালামে কিয়াম পাঠ করি। আপনি এখান থেকে সালামে কিয়াম পাঠ করে চলে যেতে পারেন। আপনাদের চকিষ্ট রামপুর হুগলি জেলায় এলাকার মানুষ কিছু নাও বলতে পারে, আপনি পালিয়ে যেতে পারেন। এখান থেকে 4,500 8,000 কিলোমিটার রাস্তা আমার নবী পাকের মাজার শরীফ। আপনি সেখানে গিয়ে আল্লাহ নবীকে সালাম না দিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট নেড়ে জেরেস করা ঠোঁট, নকল ঠোঁট নেড়ে সালাম না দিয়ে আপনি চলে যেতে পারেন। আপনাকে কেউ বাধা দেবে না, ঠেলাঠেলি করবে না। কিন্তু আমার আল্লাহ বললেন অমাকার ও অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুম মাকিরিন। পৃথিবীর বান্দার যেখানে জ্ঞান শেষ, আমি আল্লাহ ওখান থেকে আমার জ্ঞান শুরু। আমার আল্লাহ সবচাইতে চতুরতা, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে শক্তিশালী। আপনি মদিনা শরীফে সালাম না দিয়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। জলসা মাহফিলে নবীর নামে সালাম না পড়ে চুপ করে দাঁড়িয়ে নকল ঠোঁটটা টিপ 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 করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচাইতে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি বলেন বড় জিকির করব, সুবহানাল্লাহ বড় জিকির নয়, আলহামদুলিল্লাহ বড় জিকির নয়, ইয়া আল্লাহ ইয়া আমানু ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহু ইয়া গনি আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, এগুলো বড় জিকির নয়। আল্লাহর নবী নিজে বলেছেন আফদালু জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি জলসা থেকে নবীর নাম না নিতে পারার জন্য চলে গিয়েছিলে মদিনা শরীফে, সেখানে চলে গিয়েছিলে, কিন্তু বড় জিকির করতে গেলে আমার নবী পাকের নাম নিতে হবে। আর নামাজ সবচাইতে বড় ইবাদত, আফদালুল ইবাদত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনার নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়া লাগবে। আর আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নবীর প্রতি আত্তাহিয়াত পড়া ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। নবীর প্রতি সালাম দেওয়া ওয়াজিব। এখানে সালাম দেওয়া মুস্তাহাব, দিতে পারো নাও দিতে পারো। তুমি পালিয়েছিলে মদিনা শরীফ থেকে, তুমি পালিয়েছিলে, কিন্তু বড় ইবাদতে আমার নবীর প্রতি সালাম দেওয়া ওয়াজিব। আপনি যদি নবীকে সালাম না দাও, মোহব্বত যদি না করো, আপনার ইবাদত কবুল হবে না, হবে না। তাহলে যারা বলে নবী দিবস করব না, নবীর নামে দরুদ সালাম পড়া হাদিসে নেই, নবীর নামে সালাম দেওয়া কোনো হাদিসে নেই, তারা নামাজ পড়ে কিন্তু নামাজে মনে হয় এই অংশটুকু বাদ দেয়। আল্লাহ নবী বলেছেন ওরা তো জেরেস করা তুমি ধরতে পারবে না, আমার নামটা কেটে যদি বাদ দেয়। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা আল্লাহ নবীর নামটা কেটে বাদ দেওয়ার কারণে আল্লাহ তাকে গোসাপ বানিয়েছিল। এই জামানায় কোন হুজুর আলেম যদি একটাবার নবীর নামটা কেটে বাদ দেয়, দুনিয়াতে গোসাপ না হলে আশা করা যায় এরা পরকালে আমার নবী তাদের কেউ হবে না, আর তারা আমার নবীর কাছে আসতে পারবে না। কেন? তারাই হলো 72 মার্কা দল, নামাজ রোজা সব ছিল, কিন্তু আমার নবী না থাকার কারণে আল্লাহ নবী বলেছেন ওরা জাহান্নামী, জাহান্নামী। কিন্তু আমরা গুনাহগার, সিয়াকার, আমাদের ভিতরে আমল কম, আমাদের ভিতরে ইবাদত কম, কিন্তু আমাদের ভিতরে নবীর ভালোবাসা আছে। আর যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহর রহমত। আর একটু জোরে, আমরা নবীর নাম শুনে চুমু খাই তো, হয়তো খেলাম না, এটা আমাদের দুর্বলতা, কিন্তু খাবার পক্ষে না বিপক্ষে? পক্ষে। কোন কোন হুজুর ফতোয়া দিচ্ছে নবীর নাম শুনে চুমু খাওয়া যাবে না, মানে নবী সম্পর্কে যা করব ও সব করা যাবে না। এরা পাক্কা ইবলিস, পাক্কা ইবলিস। নবীর নাম শুনেছি একবার আপনাদের চক্কিষ্ট রামপুর, তো মোশাট চক্কিষ্ট রামপুর, আপনাদের এই হুগলি ভগবতীপুরের ভিতরে ওখানে এক জায়গায় গেছি, সেখানে বলছে হুজুর এরকম একটা হুজুর ওয়াজ করে গেছে যে নবীর নাম শুনে চুমু খাওয়া যাবে না। তা আবার বলছে যদি তোমরা খাও, যদি তোমরা খাও তাহলে নবীর নাম একবার শুনে কবার চুমু খাই? 3 বার, কমপক্ষে কবার?
আমরা খাই না 3 বার করে, 3 বার। তাই বলে অমুক একটা হুজুর এসে বলেছে নবীর নাম শুনে চুমু খাও, নবী বড় না আল্লাহ বড়? কে বড়? আরে আল্লাহ তো সৃষ্টিকর্তা। তা বলছে নবীর নামে শুনে চুমু খাও, নবী বড় না আল্লাহ বড়? তা শ্রোতারা বলছে নবী তো আল্লাহর সৃষ্টির জিনিস, আল্লাহ হলো স্রষ্টা, তাহলে আল্লাহ হলো সবার সৃষ্টিকর্তা, আল্লাহ বড়, আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। তা বলছে আল্লাহ যদি বড় হয়, নবী যদি ছোট হয়, নবীর নামে একবার শুনে চুমু খেয়েছো 3 বার, তাহলে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, তাহলে আল্লাহর নাম শুনে চুমু খেতে হবে 3 তিরিকে 9 বার। শ্রোতারা বলল হ্যাঁ আমার হুজুর তো ঠিক বলেছে, আমার হুজুর ঠিক বলেছে। শ্রোতারা গেছে, তারপরের দিন গেছে, শ্রোতারা ঘিরে ধরেছে, হুজুর আমাদের এখানে 2 দিন আগে জলসা হয়ে গেছে, একটা হুজুর এসে এই বলেছে, আপনি কি বলছেন বলেন? তাহলে আমি কি বলবো? আমার তো উত্তর তুমি জানো, যা সিদ্ধ না হলে বন মানুষের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। তা আমি বললাম উনি কি বিয়ে করেছে? তা বলছে হ্যাঁ। ওনার ছেলে পিলে কয়জন? বলছে ও মিস্ত্রির ছেলে পিলে হচ্ছে 3টে ছেলে আছে। 3টে ছেলে। বললো হ্যাঁ। স্ত্রী বড় না শাশুড়ি বড়? শাশুড়ি বড়। তাহলে আল্লাহর নাম বড়, আল্লাহ বড়, আল্লাহর নাম একবার শুনে চুমু খেতে হবে কবার? 3 তিরিকে 9 বার। আর নবী ছোট, একবার নাম শুনে কয়বার? 3 বার। তাহলে স্ত্রী কচি হয়েছে কয়টা? 3টে। এবার শাশুড়ি তো বড়, শাশুড়ি কটা কচি হওয়া দরকার? 3 তিরিকে 9টা নাকি? 3 তিরিকে 9টা। আসলে এই সব 26 মার্কা হুজুর, এই সব জালি মার্কা হুজুর, এই সব জেরেক্স ওয়ালা হুজুর, এই সব জেরেক্স ইবলিস ওয়ালা ভেজধারী হুজুর আমাদের সমাজে ঘুরছে না? ঘরে না? প্রচুর ঘুরছে। সব জেরেক্স করা, জেরেক্স, বুঝেন না? একদম জেরক্স করা, এই আপনি ধরতে পারবেন না। তবে নবী বললেন বালঘুমিও সল্ল না, তবে ওরা নামাজ পড়বে। ধরবো কিভাবে? আল্লাহ নবী বললেন অয়াসুবো না, তবে ওরা রমজান মাসে রোজা রাখবে। না, তবে সময় পেলে ওরা মক্কা মদিনায় হজেও যাবে। তাহলে যে জেরেস করা হুজুর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাকে তো ধরা খুব কঠিন না সহজ? খুব কঠিন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বাদশা নুরউদ্দিনকে স্বপ্ন দেখিয়েছিলেন, ও বাদশা নুরউদ্দিন চলে এসো বাবা, কিছু জেরেক্স ওয়ালা হুজুর হাজী সাহেব আলেম সেজে আমার মাজার শরীফে এসেছে। ওরা জান্নাতুল বাকি জিয়ারত করে, জান্নাতুল খোয়াব, জান্নাতুল আজিব, জান্নাতুল সম্মাদ জিয়ারত করে। আমি রাসূল ওদের অত্যাচারে কষ্ট পাই। আল্লাহ নবী স্বপ্ন দেখিয়ে বললেন ওরা আমার লাশ চুরি করার জন্য, ওরা নকল টুপি, নকল জামা, নকল দাড়ি লাগিয়ে মসজিদে নববীতে রাত দিন 24 ঘন্টা ওরা নামাজ পড়ে। বাদশা নুরউদ্দিন খবর পেয়ে তিনি চলে আসলেন। অনেকটা লম্বা ঘটনা বলার আমার অবকাশ নাই। বাদশা নুরউদ্দিন উনি টাকা পয়সা দান ধান বিলি করে, সব মদিনার ব্যক্তিরা সবাই ছুটে এসেছে, কিন্তু 3 জন ব্যক্তি ঘর থেকে ফাঁকায় বার হয় না। বাদশা নুরউদ্দিন বললেন তোমরা কে? মদিনার মেয়েরা সাক্ষী দিয়েছিলেন হুজুর এদেরকে মারবে না, আমাদের বাচ্চাদের ক্ষুধা লাগলে এরা 1 মুঠা জায়গায় 2 মুঠা মোটা মোটা করে খাজর দেয়। আমাদের বাচ্চারা খেলা করার কিছু না পেলে এরা খেলনার জিনিস আমাদের বাচ্চাদের দেয়। আমাদের মাইলো ভুট্টা জবাটা না থাকলে এদের টাকার গাঁটির টাকা মাইলো ভুট্টা জবাটা আমাদের বাড়িতে পৌঁছে দেয়। বাদশা নুরউদ্দিন বলল যাদের বিরুদ্ধে নবী আমাকে পাঠিয়েছে, কিন্তু ডাইরেক্ট এসে দেখছি তারাই তো আমার চাইতে আরো দামি দামি দামি, কিন্তু নবী কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহ নবী স্বপ্ন কোন পৃথিবীর ইবলিস সূরা ধরতে পারে না। নবী যিনি দেখবে স্বপ্নতে তিনি বারহাক দেখবে, তিনি ফেক দেখতে পারে না। বাদশা নুরউদ্দিন বললেন হে মসজিদে নববীর মুসল্লি বাবা মুসাফির, চলো তোমরা কোন জায়গা থাকো একটা বার দেখতে যাই। বাদশা নুরউদ্দিন সেই জায়গা গিয়ে দেখতে পায় এদের মোটা 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 তোষকের মতো নামাজের মাসাল্লা বিছানো আছে। নামাজের মাসাল্লাটা একটু যখন টেনে তুলেছে বাবা, বড় চেলি বিছানো আছে, আর ভিতরটা গর্ত, মাটি কাটতে 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 আল্লাহ নবীর মাজার শরীফ পর্যন্ত সরণ করেছে। আর ফজরের আজান দিলে ভোর থাকতে থাকতে খফা
পাফা মানে হাঁটু পর্যন্ত বড় মোজা, ওর ভিতরে মাটি গুলো ভরপুর করে নিয়ে ওরা বগলে করে নিয়ে জিয়ারাত করার নাম করে জান্নাতুল বাকিতে ছড়িয়ে দেয়। তাহলে পৃথিবীর জমিনে নবীর মাজার শরীফে যদি নকল জেরেক্স ওয়ালা মুসলমান ইবলিস যদি ঢুকতে পারে, আমাদের জলসা প্যান্ডেল মাহফিলে নকল জেরেক্স ওয়ালা ইবলিস আসবে না শনি আর মঙ্গল? কে বলেছে আসবে না? নবীর রওজা মোবারকে নকল জেরেক্স ওয়ালা হুজুর যদি ঢুকতে পারে নবী লাশ চুরি করতে গিয়ে, তার নকল জেরেক্স ওয়ালা হুজুর আমাদের স্টেজে কি দখল করতে পারবে না? ধরবে না? রাসূল তো বলেছে বালহুম ইসাল্লুনা, নামাজ পড়বে, সুবু না, রোজা রাখবে, ওয়া হুদ্দু না, হজ করবে। ধরবে কিভাবে? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। তাই অধিকাংশ নাম দিয়েছে আমরা হলাম সহি মত, সহি দল, মানে নকল মাল। আর নাম দিয়েছে কি সব সহি, নাম দিয়েছে সব সহি, মানে নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, ওই জন্য সহি। আজ থেকে 7 বছর 10 বছর আগে আমাদের এলাকায় সহি সহি নাম শুনেছিলাম জীবনে। কেন? তখন নকল পয়দা হয়নি। আর যেই নকল পয়দা হয়েছে সব জায়গায় লিখে দিয়েছে সহি বুখারী, সহি মুসলিম, সহি তিরমিজি, সহি নামাজ শিক্ষা, সহি ওয়াজ, সহি ইমাম। কিন্তু সহি না, জেরেক্স হাদিস, জেরেক্স কোরআন, জেরেক্স ফতোয়া, জেরেক্স হুজুর, জেরেক্স করা ঈমান। কথা ঠিক না বেটি? একটাও সহি না, সব কোটা জেরক্স। খুব কঠিন। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজি, আমি আপনাকে বোঝাচ্ছিলাম নবী সম্পর্কে। একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। ওরাই ফতোয়া দিয়েছে নামাজ পড়বে, নামাজ পড়বে, কিন্তু তোমরা নামাজ পড়বে, আমরা এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালামে কিয়াম পাঠ করি। আপনি এখান থেকে সালামে কিয়াম পাঠ করে চলে যেতে পারেন। আপনাদের চকিষ্ট রামপুর হুগলি জেলায় এলাকার মানুষ কিছু নাও বলতে পারে, আপনি পালিয়ে যেতে পারেন। এখান থেকে 4500 8,500 কিলোমিটার রাস্তা আমার নবী পাকের মাজার শরীফ। আপনি সেখানে গিয়ে আল্লাহ নবীকে সালাম না দিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট নেড়ে জেরেক্স করা ঠোঁট, জেরেক্স করা ঠোঁট, নকল ঠোঁট নেড়ে সালাম না দিয়ে আপনি চলে যেতে পারেন। আপনাকে কেউ বাধা দেবে না, ঠেলাঠেলি করবে না। কিন্তু আমার আল্লাহ বললেন অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুম মাকিরিন। পৃথিবীর বান্দার যেখানে জ্ঞান শেষ, আমি আল্লাহ ওখান থেকে আমার জ্ঞান শুরু। আমার আল্লাহ সবচাইতে চতুরতা, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে শক্তিশালী। আপনি মদিনা শরীফে সালাম না দিয়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। জলসা মাহফিলে নবীর নামে সালাম না পড়ে চুপ করে দাঁড়িয়ে নকল ঠোঁটটা টিপ 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 করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচাইতে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি বলেন বড় জিকির করব, সুবহানাল্লাহ বড় জিকির নয়, আলহামদুলিল্লাহ বড় জিকির নয়, ইয়া আল্লাহ ইয়া আমানু ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গনি আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, এগুলো বড় জিকির নয়। আল্লাহর নবী নিজে বলেছেন আফদালু জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি জলসা থেকে নবীর নাম না নিতে পারার জন্য চলে গিয়েছিলে মদিনা শরীফে, সেখানে চলে গিয়েছিলে। কিন্তু বড় জিকির করতে গেলে আমার নবী পাকের নাম নিতে হবে। আর নামাজ সবচাইতে বড় ইবাদত, আফদালুল ইবাদত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনার নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়া লাগবে। আর আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নবীর প্রতি আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। নবীর প্রতি সালাম দেওয়া ওয়াজিব। এখানে সালাম দেওয়া মুস্তাহাব, দিতে পারো নাও দিতে পারো। তুমি পালিয়েছিলে মদিনা শরীফ থেকে, তুমি পালিয়েছিলে, কিন্তু বড় ইবাদতে আমার নবীর প্রতি সালাম দেওয়া ওয়াজিব। আপনি যদি নবীকে সালাম না দাও, মোহব্বত যদি না করো, আপনার ইবাদত কবুল হবে না, হবে না। তাহলে যারা বলে নবী দিবস করব না, নবীর নামে দরুদ সালাম পড়া হাদিসে নেই, নবীর নামে সালাম দেওয়া কোনো হাদিসে নেই, তারা নামাজ পড়ে কিন্তু নামাজে মনে হয় এই অংশটুকু বাদ দেয়। আল্লাহ নবী বলেছেন ওরা তো
জেরেস করা তুমি ধরতে পারবে না। আমার নামটা কেটে যদি বাদ দেয়, নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা আল্লাহ নবীর নামটা কেটে বাদ দেওয়ার কারণে আল্লাহ তাকে গোসাপ বানিয়েছিল। এই জামানায় কোন হুজুর আলেম যদি একটাবার নবীর নামটা কেটে বাদ দেয়, দুনিয়াতে গোসাপ না হলে আশা করা যায় এরা পরকালে আমার নবী তাদের কেউ হবে না, আর তারা আমার নবীর কাছে আসতে পারবে না। কেন? তারাই হলো ৭২ মার্কা দল, নামাজ রোজা সব ছিল, কিন্তু আমার নবী না থাকার কারণে আল্লাহ নবী বলেছেন ওরা জাহান্নামী জাহান্নামী। কিন্তু আমরা গুনাহগার সিয়াকার, আমাদের ভিতরে আমল কম, আমাদের ভিতরে ইবাদত কম, কিন্তু আমাদের ভিতরে নবীর ভালোবাসা আছে। আর যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহর রহমত। আর একটু জোরে দিয়ে নাও, কিছু লাগবে না। আল্লাহ, আমার কথা বুঝতে পারছেন বাবু? বক্তব্য করার সময় মানুষজন প্রথমে যখন কম থাকে না, তখন একটা সমস্যা হয়ে যায়। কিছু কথা বলবো, তা ভাইগুলো কোথায়? সমস্যা হয়। আল্লাহ, ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে যাক। ওরাই আবার ফতোয়া দিয়েছে, ওরাই ফতোয়া দিয়েছে মক্কা শরীফে হজ করতে চলে যাবে। মদিনা শরীফে তোমরা হজে যাওয়া দরকার নেই, মদিনা শরীফে যদি না যাও তোমাদের হজ কবুল হয়ে যাবে। কিন্তু মক্কায় সমস্ত কাজ, মক্কা শরীফে সমস্ত তোয়াব, জমজমের পানি, এখানে হাজরে আসওয়াদ, এখানে কাবা বাইতুল্লাহ, এক রেখা নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব। আল্লাহর কাবায় হাজির হলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর কাবা 13 থেকে 16 জায়গায়, ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। হাজী সাহেবদের ভুলিয়ে দিচ্ছে, জেরেস কোরাওয়ালা হুজুর, নকল হুজুর, ইমাম সাহেব হাজীদের বোঝায় মদিনা যাওয়া দরকার নেই, ওই সময়টা মক্কায় একটু নামাজ পড়ো, 1 রেখাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পেয়ে যাবে। কিন্তু আমি আপনাকে বলছি, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, নবী যারা ভালোবেসেছিল তারা মক্কায় বসবাস করতে পারল না। আল্লাহর নবীর সঙ্গের সাথী হয়ে পিছু পিছু হেঁটে 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 450 কিলোমিটার রাস্তা ডিফারেন্স মদিনা শরীফে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, আমি এদের হয়ে গেলাম, এরা আমার হয়ে গেল, আমার আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে গেল। হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মক্কা শরীফে যাবেন হজ করতে, কোন কোন দেশের মানুষ আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে মোটা মানুষ কাত হয়ে বসে আছে। আবার দেখতে পাওয়া যাবে মক্কা শরীফের পাশে পাটা লম্বা করে দিয়ে কোরআন তেলাওয়াত করছে। আপনি দেখতে পাবেন মক্কা শরীফে জোরে জোরে কথা বলে, উল্টো পাল্টা দৌড়াদৌড়ি করে। আপনি দেখতে পাবেন কাবা শরীফ নিচে আছে, 2 তলা 3 তলা 4 তলা উপর দিয়ে কাবাটা তোয়াফ করছে, কিন্তু কাবাটা নিচে আছে। কিন্তু মদিনা শরীফটা এমন একটা জায়গা, ওটা উপরে তোয়াফ করা সিস্টেম না থাকলে আমার রাসূলের দিকে পিছন দেওয়া যাবে না। কেন? যে কাবা তুমি ভালোবেসেছো, ওই কাবার মালিক কোরআনে বলেছে, 26 নম্বর পারা, সূরার নাম সূরা হুজরাতে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আনতাহাবাতা আমালুকুম, তোমরা যদি আমার নবীর শানে বিয়াদবি করো, তোমাদের ঈমান আমল ও আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ ধ্বংস করে দেব, তোমরা তা বুঝতে পারবে না। তাহলে কাবায় গেলে নেকি বাড়তে পারে, কাবায় একটু বিয়াদবি করলে গুনাহ হবে, কিন্তু মদিনায় তুমি বিয়াদবি করলে তোমার ঈমান আমল চলে যাবে। তাহলে আল্লাহর নবীর মাজার শরীফে যদি কেউ বিয়াদবি করে, তার ঈমান আমল যদি চলে যায়, আর কোন জেরেস কোরাওয়ালা হুজুর যদি বলে মক্কায় হজে যাবে, মদিনা যাওয়া দরকার নেই, তাহলে এই ব্যক্তি মক্কায় আল্লাহকে চিনিয়েছে আর নবীর চেনানোটা আটকে দিয়েছে। আল্লাহ নবী বলেছে, মান আতানি, আমাকে যারা চিনলো, ফাকাদ আতাল্লাহ, তারা আল্লাহকে চিনলো। তারে আল্লাহকে চিনলে জান্নাত পাবে না। ইবলিসও আল্লাহকে চিনেছে, ফেরাউন আল্লাহকে চিনেছে, উতবা উতাইবা আল্লাহকে চিনেছে, আবু জাহেল আল্লাহকে চিনেছে, কিন্তু নবী না চেনার কারণে তারা জাহান্নামী। আর আমরা নবী চেনার কারণে আশা রাখি আমরাই জান্নাতি। আর একটু জোরে দেখবেন
এই নতুন করে যারা আহলে হাদিস তৈরি হয়েছে এদের ভিতরে আবার দুটো দলে বিভক্ত। কটা দলে? দুটো দল। দুটো দল। বাংলাদেশের তিনটে দল তৈরি হয়ে গেছে আর আমাদের ইন্ডিয়ার দুটো দল হয়ে গেছে। এদের ভিতরে আবার গন্ডগোল হচ্ছে। কেউ বলেছে মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, কেউ বলেছে কেন মদিনা যাব না, কেন যাব না। হতে হতে দুটো দলে বিভক্ত হয়ে গেছে। কথা বোঝেন না? বাবা তোমার দরবারে সব কত খেলা দেখবো, কিয়ামতের দিন বুঝবা কার প্রতি হিংসা করেছো, কিয়ামতের দিন বুঝবা। আল্লাহ, অসুবিধা হচ্ছে নাকি? আমি তো অন্য কিছু বলছি না, আমার নবীর প্রশংসাগুলো একটু তুলে ধরছি, বুঝলেন না? আল্লাহ, ও আমার বাপজিরা, আমি আপনার কাছে বলছিলাম অনেক লম্বা করে নবীর প্রশংসার কথা বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি। চলেন নবীর কথা বলবো। আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা ওন্না নিয়েছেন, ওন্নাটা হাতে করে পাক দিলেন, দয়ার নবীর পিছনে দিয়ে একটু টেনে বুকের কাছে নেবেন। আল্লাহ নবীর পিছনে দিয়ে যখন টান দিয়েছে, ঠিক নবীর পিছন দিয়ে ওন্নাটা চলে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু অবাক হয়ে গেল। আবার দ্বিতীয়বার টেরাই করলেন, মনে করলেন এটা যেন কেমন হলো। দ্বিতীয়বার টেরাই করলেন, রাসূলের পিছনে ওন্নাটা বাঁধিয়েছে, ঠিক বুকের কাছে চলে আসবে। আম্মা জান ওন্নাটা যখন দিলেন, পেটের ভিতর দিয়ে চলে আসলো। নবী আমার দাঁড়িয়ে আছে। আম্মা জান চিৎকার দিয়ে একটু চেঁচিয়ে ফেললেন, জিজ্ঞাসা করলেন ইসমুকা ইয়া কি, তোমার নাম কি? স্বয়ং নবীকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? মা বাইতুকা, তুমি কি সেই মোহাম্মদ? তোমার বাড়ি কোথায় বলো। আল্লাহ নবী মুস্কে হেসে বললেন, বিবি আয়েশা, তুমি আয়েশার মতো থাকো, আমি মোহাম্মদের মতো থাকতে দাও। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসেছে মানুষের সুরাত। তাকে যদি জিনের সুরাত দিত মানুষের কাছে আসতে পারতেন না ভালো। ফারেস্তা সুরাত দিলে মানুষের কাছে ভালো আসতে পারতেন না। আল্লাহ নবী জানিয়েছে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক। তাই দয়ার নবীকে শিক্ষক করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কিন্তু আল্লাহ নবীর কাছে জিবরিল যখন আসতেন, জিবরিলের সুরাতে আসতেন না। আমার নবীর কাছে যখন আসতেন, জিবরিল মানুষের সুরাত ধরে, ঠিক না বেটি? কেন আমার নবী মানুষের সুরাত, জিবরিল তুমিও আমার নবীর মানুষের সুরাতের মতো, তোমার কাছে যেতে হবে। তাহলে জিবরিল মানুষের সুরাত ধরে কখনো মানুষ হতে পারেনি। আমার নবী মানুষের সুরাত ধরে আমাদের মতো হতে পারবে না। কেন? নবীর মতো কেউ হতে পারবে না। কিন্তু কোরআনের অপব্যাখ্যা করে চালিয়ে দিচ্ছে নবী আমাদের মতো। কিন্তু জিবরিলের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে বললেন, বিবি আয়েশা, তুমি যখন ওন্নাটা পিছন দিয়ে টানলে চলে এসছে, দ্বিতীয়বার টান দিলে ভিতর দিয়ে চলে আসলো, আমি দাঁড়িয়ে আছি, এবার তুমি একটা বার টানো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয়বার নবীর পিছনে ওন্নাটা ফেলে দিলেন, তৃতীয়বার টান দিলেন। নবী আমার আম্মা জান আয়েশার কাছাকাছি চলে আসলেন, একটু হেসে বললেন, বিবি আয়েশা রে, আমার দাঁতটা বড় নিয়ামত, এই দাঁত দিয়ে নূর জারি হয়। আমার আঙুলটা বড় নিয়ামত, এই আঙুলটা ইশারা করলে আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়। আমার গায়ের পশমটা বড় নিয়ামত, এই পশমটা থেকে নূরের ফিনকি জারি হয়। আমার গায়ের গোশতটা বড় নিয়ামত, এই গোশতটা আমার আল্লাহ এত নিয়ামত দান করেছে, খুশবু জারি হয়। আমার ঘাম থেকে খুশবু নির্গত হয়। আমার পায়খানা মেশকে আম্বারের মতো সুগন্ধ হয়। আমার ইস্তেঞ্জা প্রসাবটা বড় নিয়ামত। এ বিবি আয়েশা, যারা আমার প্রসাবটা খায় জীবনে তাদের রোগ হয় না। আল্লাহ নবী জানিয়েছে, লা তালি জন্নারু আলা বাতনিকি, আমার যুদ্ধের মাঠে একটা ফোলাকটা মাথা বিদ্ধ হয়েছিল, আমার একটা সাহাবা রক্ত ঢক ঢক করে পান করেছিল। আমি বললাম, সাহাবা তুমি কেন রক্ত ভক্ষণ করলেন? সাহাবাকে বললাম, তুমি কেন খেলে? কোরআনে আল্লাহ জানিয়েছে, ইন্নামা
নিশ্চয়ই হারাম হারাম করেছি মাইতাতা মৃত অদ্দামা রক্ত এইগুলো আল্লাহ হারাম করে দিয়েছে তুমি কেন আমার রক্তটা পান করলেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি রক্তটা পান করেছি আল্লাহর কোরআন হারাম বলতে পারে রক্ত মৃত প্রাণী খাওয়া আল্লাহ হারাম করতে পারে কিন্তু সেই আল্লাহ কোরআনে জানিয়েছে ফাত্তাবিউনি ইহিবকুমুল্লাহ কেউ যদি আমাকে ভালোবাসতে চায় আমার হাবিবকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয় তাই কোরআনের ওই আয়াতটার দিকে মুখটা ফিরিয়ে নিয়ে যাতে আপনার ভালোবাসায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তাই আমি রক্তটা ভক্ষণ করে নিয়েছি আল্লাহ নবী বললেন লা তালিজুন নারু আলা বাতনিকি তবে আমার রক্ত যখন তুমি ভক্ষণ করেছো তোমার এই টোটাল বদন চেহারা আল্লাহর জাহান্নামে আর যাবে না আর একটু জোরে আল্লাহু আকবার আল্লাহ সেই নবীর রক্ত সেই নবীর প্রস্রাব সেই নবীর পায়খানা মলত্যাগ সব যদি আল্লাহর নিয়ামতই হয় এমন কি রাসূল আসাটাই তো নিয়ামত হয় আর কেউ যদি বলে জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মেসাক করেন মেসাক করেন মেসাক করেন মেসাক করেন মেসাক করতে বলেছে তার মানে কি খুদালে তার মানে কি গাল থেকে দুর্গন্ধ বার হচ্ছে আহলে হাদিসের এক হুজুর বলেছে আল্লাহ নবীর গাল থেকে দুর্গন্ধ বার হচ্ছিল তাই দয়ার নবী মাটি তাই রাসূলুল্লাহর কাছে এসে বলে হুজুর আপনি মেসাক করেন আপনি মেসাক করেন আপনি মেসাক করেন কথা বলতে পারেননি এবার একটা কথা বলছি আপনার বাড়ি কোনো আত্মীয় এসেছে সকালে নাস্তা দিয়েছেন বেলা 10টার সময় একটু কাজ খাবিয়েছেন বেলা 1টার সময় খেতে ডাকছেন শুধু বলছেন ভাই গোসল করো ভাই গোসল করো আদৌ কি তার ক্ষুধা লেগেছে কিন্তু ওই গোসল করাটা একটা সিস্টেম তাই গোসল করাটা তার প্রতি বাধ্যত করা হচ্ছে যে আপনি গোসল করেন তার কারণটা কি গোসল করে আর না করে খাওয়া যায় না খাওয়া যায় কিন্তু গোসল করাটা সিস্টেম কথা বলেন না কোন জায়গার মানুষ 15 দিন 18 দিন 20 দিন এক সপ্তাহ 10 দিন গোসল করেও না কথা বলেন না তারা কি মারা যাচ্ছে না এটা আমাদের ভিতরে একটা সিস্টেম কিন্তু আল্লাহ নবীকে মেসাক করতে বলছিল তবে এই না রাসূলের গাল থেকে দুর্গন্ধ বার হচ্ছিল রাসূল বলেছে রমজান মাসে তোমাদের গাল থেকে দুর্গন্ধ বার হয় এই দুর্গন্ধটা হাসরের ময়দানে মেশকে আম্বারের মতো সুগন্ধ হবে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী থুতু মোবারক গুলো সাহাবারা খেয়েছেন নবীর প্রসাব খেয়েছে গাছ মাটি গুলো পায়খানা সব গিলে খেয়ে ফেলেছে আর এই হুজুর বলতে রাসূলুল্লাহর কাছে এসে মেসাক করতে বলেছে মানে আল্লাহর নবীর গাল থেকে দুর্গন্ধ বার হচ্ছিল মেসাক করতে বলেছে জিবরিল এটা ঠিক কিন্তু গাল থেকে দুর্গন্ধ বার হচ্ছিল এই লেখাটা হাদিস নেই যারাই বলেছে আমরা সহিহ হাদিস তারাই হাদিসের নামে জালিয়াতি করেছে আমরা ওই হাদিসটা পড়েছি বুখারীতে আমি ওই হাদিসটা পড়েছি ওখানে ওটা এসেছে কিন্তু গাল থেকে দুর্গন্ধ বার হচ্ছে এই কারণে করতে বলেছে এই জন্য করো এটা নয় এটা বলা হয়েছে আপনি মেসাক করুন মেসাক করলেন তবে রাসূলের গাল থেকে দুর্গন্ধ বার হয়নি এই কথাটা তুলে ধরেছে বাড়তি বোঝাতে হচ্ছে যে নবী মাটির গাল থেকে দুর্গন্ধ বার হচ্ছে কি হয় কি হবে সেই কথায় বাংলাদেশের এক ভণ্ড হুজুর তার বক্তব্য ইন্টারনেটে শুনে ছেলেগুলো পা ফাঁকা করে কান চাপাটি লাল করে 3 বার 4 বার বুকে দুমদাম করে হাত মেরে কি সর্বনাশ করছে এক হুজুর জ্বালিয়ে দিচ্ছে সারা পৃথিবী তার ভক্ত ওর ভিতরে যারা আছে একজন ফতোয়া দিলে ওই ফতোয়া আর 10 জন কাজ করে আমি জিজ্ঞাসা করি যে তুমি যে ফতোয়া দিচ্ছ বাবা তা তুমি কোনো আলেম তা ওর একটা ভিডিও শুনেছি বলছে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছি আমি কোনো মাদ্রাসা লেখাপড়া করিনি একজন বলছে আজ থেকে 10 বছর 15 বছর আগে MP3 মিলাদ দিত তখন আমি মিলাদ গান ভরতাম তা ওইসব শুনতে শুনতে আমিও শিখে ফেলেছি একজন বলছে আমি বইয়ের লাইব্রেরি করেছিলাম বিক্রি করতাম তা সময় পেলে বই পড়তাম বই পড়তে পড়তে আমি বড় বক্তা হয়ে গেছি আদৌ এরা হাফেজ না আলেম না কিছু না একটা ব্যাং ডাকে আর ওই ব্যাঙের ডাক আর 10 জন ভাগ করে সব জায়গায় চিল্লো আপনি তার কথা মেতে গেলে আল্লাহ আল্লাহ 40 বছর এতদিন নবী আপনার কাছে ছিল আর 41 বছর যখন হয়ে গেছে 42 বছর আর আপনার কাছে নেই আল্লাহ আল্লাহ কি হবে ও আমার
সোনামানিকের আমি আপনাকে বোঝাচ্ছিলাম। চলেন নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি। এবার আপনার কাছে আর একটা অপশন বলি। আমাদের সমাজে একটা বিধি ব্যায়াম তৈরি হয়ে গেছে। ওরা বলেছে কবর জিয়ারত করা যাবে না, ওরা কবর জিয়ারত করে না। ওরা শুধু বারবার একটা দলিল দেখায়, মক্কা শরীফে মদিনা শরীফের মানুষেরা ওরা মাজার জিয়ারত করে না, কবর জিয়ারত করে না, করে না, করে না। ওরা বলে মক্কা মদিনায় এত বড় বড় হুজুর আছে, ওদের কবরটা কখনো মাজার করা হয় না, ওখানে এরকম মানুষের কিছু করা হয় না। আমি আপনার কাছে একটাই কথা বলছি, ভালো করে দেখবেন। যারা সৌদি প্রবাসী কাজ করে তারা ভালো বলতে পারবে। যারা মক্কা মদিনার শরীফে, মক্কা মদিনা সৌদি আরবে যারা ইহুদি আছে, ইহুদি যারা আছে, নবীর জামানা যারা ছিল তারা নবীর মতো পাঞ্জাবি পরতেন, বড় একটা রুমালটা নিয়ে পাগড়ি বাঁধতেন। তার কারণ মরুভূমি এলাকায় ধুলাবালিগুলো মাথায় ঢুকে যেত, ময়লার হাত থেকে বাঁচার জন্য আল্লাহ নবীর মতো ওরাও মাথায় পাগড়ি জড়াতেন। এমনকি ওরা বড় লম্বা জামা পরতেন, যাতে ওটা হলো সৌদি আরবের ড্রেস, সৌদি আরবের ড্রেস। লম্বা পিরহান পরতেন। যারা সৌদিতে আছে দেখতে পাবেন একটা বারমুন্ডা হেঁটো পর্যন্ত পরে নেয়, বাদ বাকি লম্বা একটা জামা পরে নেয়। আপনাদের ইমাম সাহেবের জামা হাঁটুর নিচ পর্যন্ত, ওদের জামা একেবারে গাঁটো শেষ পর্যন্ত। তাহলে জামা লম্বা দেখে আর সাদা জামা দেখে পাগল হবে না। ওরা সৌদি বাড়ি হতে পারে কিন্তু কোরআন হাদিসের ব্যাপার কিচ্ছু বোঝে না। তাই যদি বুঝতো, আজ থেকে 100 কিছু বছর আগে ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবে 100 বছর আগে সৌদি আরবে 4.5 ঘন্টা বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আরবিতে ওয়াজ নসিহত করেছিলেন। সেই সৌদির আলেম ওলামা, সৌদির ইমাম মুয়াজ্জিন হাফেজ কোরআন, চেয়ার নিয়ে লক্ষ লক্ষ মানুষ বসেছিল। বসিরাট রুহুল আমিন রহমাতুল্লাহ 4.5 ঘন্টা ওয়াজ নসিহত করেছিল। তারাই জড়িয়ে ধরে বললেন, সাহেব ইন্ডিয়ার মানুষের জবান তো বাংলা, কিন্তু আরবি জবানে এত সুন্দর ওয়াজ করলেন কিভাবে? দাদা পীর বলেছিলেন, বাবা আমি আবু বাক্কার, আমি মদিনা শরীফের ইউনিভার্সিটির ছাত্র, আমি আবু বাক্কার, আমার ছাত্র রুহুল আমিন। তখন আমি শিখেছি মদিনার মাদ্রাসা থেকে, আর আমার কাছ থেকে শিখেছেন আমার রুহুল আমিন বসিরা রহমাতুল্লাহ। তাহলে সৌদি আরবে দাদা হুজুর নয়, দাদা হুজুরে একটা মুরিদ যদি 4.5 ঘন্টা আজ থেকে 100 বছর আগে যদি হাজার হাজার আলেমের সামনে ওয়াজ করে যদি 1 নাম্বার ফার্স্ট ক্লাস হতে পারে, 100 বছরে পরে তারাই যদি বলে দাদা হুজুরের দলমত গুণ ওরা জান্নাতি নয়, ওরা সব